ইসলামের চতুর্থ খলিফা আমিরুল মুকমিনিন আলী পুরো ইসলামী সাম্রাজ্যের সবচেয়ে বড় প্রধান বিচারপতি এবং মরুভূমির সবচেয়ে দুর্ধর্ষ অকুতভয় এক যোদ্ধা। ইসলামের তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহুকে যখন তার নিজের ঘরের ভেতরেই নির্মমভাবে শহীদ করে দেওয়া হলো, গোটা ইসলামী সাম্রাজ্যে এক ভয়াবহ আতঙ্ক আর শোকের ছায়া নেমে এলো। ভারত উপমহাদেশ থেকে শুরু করে ইউরোপের মহাসমুদ্র পর্যন্ত বিস্তৃত এই বিশাল খেলাফাত মুহূর্তের মধ্যে যেন থমকে দাঁড়ালো। ইতিহাসে প্রথমবারের মতো এমন এক অন্ধকার সময়ের সৃষ্টি হলো যখন এই বিশাল সাম্রাজ্যের কোনো খলিফা নেই, কোনো নেতা নেই, চারদিকে শুধু ক্ষোভ, বিদ্রোহ আর হাহাকার। মনে হচ্ছিল মুসলমানদের তিল তিল করে গড়ে তোলা এই বিশাল খেলাফাত হয়তো এবার চিরতরে ভেঙে পড়বে। মদিনার প্রতিটি মানুষের মনে একটাই প্রশ্ন, কে ধরবে এই ভাঙা জাহাজের হাল? কিন্তু মদিনার প্রবীণ সাহাবীরা খুব ভালো করেই জানতেন এই চরম সংকটের মুহূর্তে পুরো খেলাফতকে বাঁচানোর ক্ষমতা কেবল একজনেরই আছে। এমন একজন মানুষ যিনি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া, যার শৈশব কেটেছে নবীর ঘরে, যার তলোয়ারের আঘাতে খাইবরের দুর্ভেদ্য প্রাকার ভেঙে চুরমার হয়েছিল। তিনি আর কেউ নন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু। খলিফা উসমান রাদিয়াল্লাহু এর দাফন সম্পন্ন হওয়ার পরপরই উদ্বিগ্ন মুসলমানদের একটি দল ছুটে গেল আলী রাদিয়াল্লাহু এর কাছে। আমরা আপনাকে মুসলমানদের নতুন খলিফা হিসেবে দেখতে চাই, আপনি এই দায়িত্ব গ্রহণ করুন। কিন্তু আলী রাদিয়াল্লাহু শান্ত কণ্ঠে উত্তর দিলেন, না, আমার খিলাফতের শপথ এভাবে লুকিয়ে বা গোপনে হবে না। যাও, মদিনার সকল মানুষকে মসজিদে নববীতে একত্রিত করো। এরপর আলী রাদিয়াল্লাহু স্বয়ং রাসূলুল্লাহের মিম্বরে গিয়ে দাঁড়ালেন, ঠিক যেভাবে প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু, দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু এবং তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু দাঁড়িয়েছিলেন। মদিনার মসজিদে উপস্থিত হাজারো মুসলমান এক বাক্যে চতুর্থ খলিফা হিসাবে আলী রাদিয়াল্লাহু এর হাতে বাইয়াত বা শপথ গ্রহণ করলেন। আর এভাবেই শুরু হলো আমিরুল মুকমিনিন আলী রাদিয়াল্লাহু এর খিলাফতের প্রথম ভাষণ। কিন্তু একটু দাঁড়ান, আলী রাদিয়াল্লাহু এই বিশাল সাম্রাজ্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছালেন কিভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে সময়ের পাতা উল্টে, অনেক অনেক বছর আগের এক ভিন্ন আরবে। আলী রাদিয়াল্লাহু এর খিলাফতের অনেক বছর আগের কথা। মক্কা, আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর। হঠাৎ এই শহরের বুকে নেমে এলো এক ভয়াবহ বিপদ। ইয়েমেনের সবচেয়ে প্রতাপশালী এবং অহংকারী বাদশাহ আব্রাহা ৬০,০০০ সৈন্য আর বিশাল হাতির বাহিনী নিয়ে মক্কা ধ্বংস করতে। মক্কার মানুষ ভয়ে কাঁপছে। এই বিশাল বাহিনীর সামনে দাঁড়ানোর ক্ষমতা তাদের নেই। তখন তারা তাদের সবচেয়ে শ্রদ্ধেয় নেতার শরণাপন্ন হল, আব্দুল মুত্তালিব। তিনি কাবা ঘরের দরজা আঁকড়ে ধরে আসমানের দিকে তাকিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, তোমার এই ঘরকে তুমি আব্রাহার হাত থেকে রক্ষা করো। এরপরেই ঘটল সেই ঐতিহাসিক অলৌকিক ঘটনা। আসমান থেকে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি নেমে এসে আব্রাহার বিশাল বাহিনীকে মাটির সাথে মিশিয়ে দিল। মক্কা রক্ষা পেল। আর এই ঘটনার পর পুরো আরবে আব্দুল মুত্তালিবের নাম ও সম্মান আকাশচুম্বী হয়ে গেল। কিন্তু সময়ের নিয়মে একসময় আব্দুল মুত্তালিব পৃথিবী থেকে বিদায় নিলেন। তার মৃত্যুর পর বনু হাশিম গোত্রের নতুন সর্দার হলেন তার ছেলে আবু তালিব। একদিন আবু তালিব ব্যবসার কাজে মক্কার বাইরে ছিলেন। কাজ শেষে যখন তিনি বাড়ি ফিরলেন, তখন তাকে একটি আনন্দের সংবাদ দেওয়া হলো। মুবারক হোক, আপনার ঘরে একটি পুত্র সন্তান জন্ম নিয়েছে। আপনার স্ত্রী ফাতিমা বিনতে আসাদ ছেলেটির নাম রেখেছেন হায়দার, অর্থাৎ সিংহ। কিন্তু আবু তালিব একটু ভেবে বললেন, না, ওর নাম হায়দার নয়, ওর নাম হবে আলী, অর্থাৎ সুউচ্চ বা মহান। আবু তালিব তখন মক্কার অন্যতম শীর্ষ সর্দার, আর তারই ছোট ছেলেই হলেন আমাদের গল্পের নায়ক আলী। আলীর বয়স যখন মাত্র ৫ বছর, তখন আরবে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। মক্কার অর্থনীতি ধসে পড়ল, বড় বড় সর্দারদের ব্যবসাও ধ্বংসের মুখে। আবু তালিবের অবস্থাও এতটাই খারাপ হয়ে গেল যে নিজের পরিবারের মুখে খাবার তুলে দেওয়াটাই তার জন্য অসাধ্য হয়ে দাঁড়াল। ঠিক এই কঠিন সময়ে আবু তালিবের পাশে এসে দাঁড়ালেন এমন একজন যিনি কোনোদিন কারো ঋণ ভোলেন না, তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন তার নিজের পিতামাতার মৃত্যুর পর এই চাচা আবু তালিবই দীর্ঘ ১৭ বছর ধরে তাকে নিজের সন্তানের মতো লালন পালন করেছেন। আজ চাচার এই বিপদে তিনি কিভাবে চুপ থাকতে পারেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরেক চাচা আব্বাসকে সাথে নিয়ে আবু তালিবের বাড়িতে গেলেন। আবু তালিবের তখন ৩ ছেলে, আকিল, জাফর এবং আলী। আকিলকে আবু তালিব নিজের কাছে রাখলেন, জাফরকে নিয়ে গেলেন আব্বাস, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম মমতায় নিজের বাড়িতে নিয়ে এলেন মাত্র ৫ বছরের ছোট্ট আলীকে। ছোট্ট আলীকে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার চোখ আনন্দে ছলছল করে উঠল, কারণ কয়েক বছর আগেই তারা তাদের নিজেদের সন্তান কাসিমকে হারিয়েছিলেন। আজ কাসিম বেঁচে থাকলে তার বয়স ঠিক আলীর মতোই হতো। আলীর আগমনে যেন সেই শোক কিছুটা হলেও লাঘব হলো। শুরু হলো এক নতুন ইতিহাস, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের হাতে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ এক যোদ্ধার শৈশব গড়ার ইতিহাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব যত্ন করে আলীকে বড় করতে লাগলেন। ছোটবেলা থেকেই তাকে পড়াশোনা শেখালেন। ৫ বছর এভাবেই কেটে গেল। আলীর বয়স তখন ১০। হঠাৎ আলী খেয়াল করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই মক্কার কোলাহল ছেড়ে দূরের এক পাহাড়ের গুহায় চলে যান, হেরা গুহা। আর সেখানেই একদিন আসমান থেকে নেমে এলো আল্লাহর ওহী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল হিসাবে মনোনীত হলেন। পৃথিবীতে প্রথম ইসলাম গ্রহণ করলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আর এরপর মাত্র ১০ বছর বয়সী ছোট্ট আলী কোনো প্রশ্ন না করেই, কোনো দ্বিধা না রেখেই ইসলাম কবুল করে নিলেন। একদিন কাবা প্রাঙ্গণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং আলী রাদিয়াল্লাহু আনহু একত্রে নামাজ পড়ছিলেন। মক্কার লোকেরা অবাক হয়ে দেখছিল এই দৃশ্য। একজন তো বলেই বসল, এরা কি করছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক চাচা দূর থেকে তাকিয়ে বললেন, আমার ভাতিজা মুহাম্মদ বলে সে নাকি আল্লাহর রাসূল। সে বলে একদিন নাকি রোমান আর পার্সিয়ান সাম্রাজ্য ওদের পদনত হবে। অথচ দেখো, আজ পৃথিবীতে এই একজন নারী আর ওই ছোট্ট শিশুটি ছাড়া তার আর কোনো অনুসারী নেই। লোকটি সেদিন হাসাহাসি করেছিল ঠিকই, কিন্তু ইতিহাস সাক্ষী একদিন সত্যি মুসলমানদের ঘোড়ার খুরে রোম আর পারস্যের অহংকার ধুলোয় মিশে গিয়েছিল। ইসলাম তখন মক্কায় গোপনে প্রচার হচ্ছিল। একদিন আল্লাহর নির্দেশ এলো নিজের পরিবারকে ইসলামের দাওয়াত দেওয়ার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাশিম গোত্রের ৪০ জন সদস্যকে নিজের বাড়িতে খাবারের দাওয়াত দিলেন। খাবারের আয়োজনের পুরো দায়িত্ব ছিল মাত্র ১৩ বছর বয়সী আলীর কাঁধে। খাওয়া শেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন। সকলের সামনে সাহসের সাথে ঘোষণা করলেন এক আল্লাহর কথা। তারপর তিনি জিজ্ঞেস করলেন, আপনাদের মধ্যে কে এই মহান মিশনে আমার সঙ্গী হবে? পুরো ঘর নিস্তব্ধ। বড় বড় সর্দাররা মুখ ঘুরিয়ে বসে রইল, কেউ একটা শব্দও করল না। এই পিন পতন নীরবতার মাঝে হঠাৎ দাঁড়িয়ে গেল সেই ১৩ বছরের কিশোর। সবার চোখের দিকে তাকিয়ে আলী দৃঢ় কণ্ঠে বলে উঠলেন, হে আল্লাহর রসূল, আমার পা হয়তো দুর্বল, আমার চোখ হয়তো ব্যথা আছে, কিন্তু আমি সব সময় আপনার পাশে থাকব। আস্তে আস্তে মক্কায় ইসলাম ছড়াতে শুরু করল, আর সেই সাথে বাড়তে লাগল মক্কার সর্দারদের নিষ্ঠুরতা। একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় রত ছিলেন, তখন উকবা নামে এক পাষাণ্ড তার পিঠের ওপর উটের পচা নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিল। আরেকদিন নামাজরত অবস্থায় পেছন থেকে গলায় চাদর পেঁচিয়ে রসুলকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করল। আবু বকর রাদিয়াল্লাহু বাঁচাতে এলে তাকেও নির্মমভাবে প্রহার করা হলো। ছোট্ট আলী দূর থেকে দাঁড়িয়ে এই অমানবিক দৃশ্যগুলো দেখতেন। বয়স কম থাকায় শারীরিকভাবে রুখে দাঁড়ানোর শক্তি তখনও তার ছিল না, কিন্তু তার মগজে, তার রক্তে প্রতিটি অত্যাচারীর চেহারা খোদাই হয়ে যাচ্ছিল। বদলার আগুন ভেতরে ভেতরে জ্বলছিল, যা একদিন বদর আর খন্দকের ময়দানে আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হবে। সময় পেরিয়ে গেল। মক্কায় মুসলমানদের জীবন যখন নরকে পরিণত হয়েছে, তখন রাসূলের জীবনে নেমে এলো শোকের বছর। যে আবু তালিব তাকে ছায়ার মতো আগলে রেখেছিলেন এবং যে খাদিজা আলীকে নিজের সন্তানের মতো ভালোবেসেছিলেন, একই বছরে তারা দুজনেই পৃথিবী থেকে বিদায় নিলেন। মক্কায় টিকে থাকা অসম্ভব হয়ে পড়ল। মুসলমানদের মদিনায় হিজরত করার নির্দেশ দেওয়া হলো। মক্কায় রয়ে গেলেন শুধু রসূল, আবু বকর এবং আলী রাদিয়াল্লাহু আনহু।
মক্কার সর্দাররা যখন দেখল মুসলমানরা মদিনায় ঘাঁটি গাড়ছে, তখন তারা সবচেয়ে ভয়ঙ্কর ফন্দি আঁটল, রাতের অন্ধকারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। আবু জাহালের পরিকল্পনা অনুযায়ী ৪০ জন ঘাতক তলোয়ার হাতে রাসূলের বাড়ি ঘিরে ফেলল। কিন্তু আল্লাহ তো সেরা পরিকল্পনাকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডেকে বললেন, আলী, আজ রাতে তুমি আমার বিছানায় আমার চাদর গায়ে দিয়ে ঘুমাবে, আর আগামীকাল মক্কার মানুষের আমানতগুলো তাদের বুঝিয়ে দিয়ে তুমিও মদিনায় চলে আসবে। ভাবুন সেই রাতের কথা, দরজার ওপাশে ৪০ জন রক্তপিপাসু ঘাতক দাঁড়িয়ে আছে, আর আলী রাদিয়াল্লাহু আনহু মৃত্যু নিশ্চিত জেনেও পরম শান্তিতে রাসূলের বিছানায় শুয়ে আছেন। এটাই ছিল আলীর ভালোবাসা, আলীর আত্মত্যাগ। মাঝরাতে ঘাতকরা দরজা ভেঙে ঘরে ঢুকেই থমকে গেল। বিছানায় মোহাম্মদ নেই, সেখানে শুয়ে আছে আলী। রাগে ক্ষোভে আলীকে বন্দী করা হলো, অত্যাচার করা হলো, কিন্তু আলীর মুখ থেকে টু শব্দটিও বের করা যেতে পারল না। পরপর ৩ দিন মক্কার মানুষের সমস্ত আমানত বুঝিয়ে দিয়ে একা কোনো বাহন ছাড়া পায়ে হেঁটে মদিনার দিকে রওনা হলেন আলী। ৪৫০ কিলোমিটারের এক ভয়ঙ্কর দীর্ঘ পথ, আরবের জুলাই মাসের জ্বলন্ত মরুভূমি, মাথার ওপর ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর পায়ের নিচে আগুনের মতো গরম বালি। হাঁটতে হাঁটতে তার পা দুটো ভুলে রক্তাক্ত হয়ে গেল, চামড়া ফেটে চৌচিল হয়ে গেল, কিন্তু আলীর জেদ আর ভালোবাসার সামনে আরবের এই নিষ্ঠুর মরুভূমিও হার মানতে বাধ্য হয়েছিল। মরুভূমির এই একাকী পথচারী আলী সেদিন হয়তো ঘুণাক্ষরেও ভাবতে পারেননি যে মদিনার দিকে তিনি আজ রিক্ত হস্তে রক্তাক্ত পায়ে হেঁটে চলেছেন, একদিন সেই মদিনাতেই গোটা পৃথিবীর মানুষ তার হাতে খেলাফতের বায়াত গ্রহণ করবে। ৪৫০ কিলোমিটার এক অগ্নি পরীক্ষা, পায়ের নিচে জ্বলন্ত অঙ্গারের মতো মক্কার বালুকণা, আর মাথার ওপর গনগনে সূর্য। এই ভয়ঙ্কর পথ একাকী পাড়ি দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু যখন মদিনার কাছাকাছি পৌঁছলেন, তখন তার পা দুটো ফুলে রক্তাক্ত হয়ে গিয়েছিল। এক পা চলারও আর কোনো শক্তি তার অবশিষ্ট ছিল না। কিন্তু মদিনায় প্রবেশের ঠিক আগে কুবা নামক একটা ছোট্ট পল্লীতে আরেকজন অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তিনি আর কেউ নন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে তিনি আগেই পৌঁছে গিয়েছিলেন, কিন্তু আলীকে ছাড়া তিনি মদিনায় প্রবেশ করতে রাজি ছিলেন না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো যে আলী এসে পৌঁছলেন কিন্তু তার পা চলার শক্তি হারিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর স্থির থাকতে পারলেন না। তিনি নিজেই ছুটে গেলেন আলীর কাছে। আলীকে ওই অবস্থায় দেখে রাসূলের ২ চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ল। তিনি আলীকে বুকে জড়িয়ে ধরলেন, নিজের পবিত্র হাত বুলিয়ে দিলেন আলীর রক্তাক্ত পায়ে। আর এক মুহূর্তেই যেন আলীর সমস্ত কষ্ট, সমস্ত ক্লান্তি জাদু মন্ত্রের মতো দূর হয়ে গেল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু একসাথে প্রবেশ করলেন ইসলামের নতুন হেডকোয়ার্টার মদিনা মুনাওয়ারায়। মদিনায় আসার পর এক অপূর্ব দৃশ্যের অবতারণা হলো। মক্কার সব সহায় সম্বলহীন মুহাজিরদের সাথে মদিনার আনসারদের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করার নির্দেশ দিলেন রাসূলুল্লাহ। মসজিদে নববীর প্রাঙ্গণে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের নাম ধরে ডাকছেন, আর তারা একে অপরের ভাই হয়ে যাচ্ছেন। সবার নাম ডাকা শেষ, শুধু একজন বাকি, আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু বিষণ্ণ মনে ভাবলেন, মদিনায় তো আমার কেউ নেই, আমাকে কেন কারো ভাই বানানো হলো না? তিনি ভারাক্রান্ত হৃদয়ে রাসূলের কাছে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি সবাইকে ভাই বানিয়ে দিলেন, শুধু আমাকে একা ছেড়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর দিকে তাকিয়ে মুচকি হাসলেন। তারপর এমন এক বাক্য বললেন যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেল। তিনি বললেন, হে আলী, তুমি দুনিয়া এবং আখেরাতে উভয় জগতেই আমার ভাই। মদিনার শান্ত পরিবেশ বেশি দিন স্থায়ী হল না। ইসলামের ইতিহাসে ঘনিয়ে এলো প্রথম অস্তিত্ব রক্ষার লড়াই, ঐতিহাসিক বদর যুদ্ধ। একদিকে মাত্র ৩১৩ জন প্রায় অনিরস্ত্র মুসলমান, আর অন্যদিকে মক্কার ১০০০ সুসজ্জিত অহংকারী কাফির বাহিনী, মানে প্রতি একজন মুসলমানের বিপরীতে ৩ জন শত্রু। যুদ্ধ শুরু হবার আগেই মক্কার সারি থেকে ৩ ভয়ঙ্কর সর্দার হুঙ্কার দিয়ে সামনে এগিয়ে এলো। তারা চিৎকার করে মদিনাবাসীদের উপহাস করে বলল, আমাদের সমকক্ষ কাউকে পাঠাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সারি থেকে ৩ জন বীরকে সামনে যাওয়ার নির্দেশ দিলেন, উবাইদা, হামজা এবং মাত্র ২৩ বছর বয়সী তরুণ আলী। আলীর জীবনের প্রথম যুদ্ধ এটি। সেই ছোটবেলা থেকে মক্কার সর্দারদের যে অকথ্য অত্যাচার তিনি নিজের চোখে দেখেছেন,
আজ তার জবাব দেওয়ার সময় এসেছে। লড়াই শুরু হতেই মুহূর্তের মধ্যে বিদ্যুতের বেগে আলীর তলোয়ার ঝলসে উঠল। এক আঘাতেই তিনি তার শত্রুকে মাটিতে লুটিয়ে দিলেন। এরপর হামজা আর আলী মিলে মক্কার বাকি অহংকারও ধুলোয় মিশিয়ে দিলেন। এরপর শুরু হলো মূল যুদ্ধ। আলী আর যেন এক অপ্রতিরোধ্য ঝড়। তিনি একাই কাফির বাহিনীর ভেতরে ঢুকে পড়লেন। বদরের ময়দানে মক্কার যে ৭০ জন কাফির নিহত হয়েছিল, ঐতিহাসিকদের মতে তার মধ্যে ২৫ থেকে ৩০ জনই মারা গিয়েছিল শুধুমাত্র আলীর তলোয়ারের আঘাতে। মক্কার বাহিনী যখন পিছু হটছে, তখন মুসলমানদের হাতে ধরা পড়ল এক কুখ্যাত সর্দার, উমাইয়া গোত্রের উকবা। হ্যাঁ, এই সেই উকবা যে মক্কায় নামাজরত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টা করেছিল। উকবার চেহারা আলীর মগজে খোদাই করা ছিল। সামনে পেয়ে আলী আর এক মুহূর্তও দেরি করলেন না। চোখের পলকে তলোয়ারের এক কোপে তার গর্দান উড়িয়ে দিলেন। বদর জয়ের মধ্য দিয়ে আরবের বুকে এক নতুন শক্তির উত্থান ঘটল। বদরের বিশাল বিজয়ের আনন্দ নিয়ে মুসলমানরা মদিনায় ফিরল, কিন্তু রাসূলের ঘরে তখন শোকের মাতম। বদরে যখন যুদ্ধ চলছিল, ঠিক তখনই মদিনায় তার কন্যা রুকাইয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সময় গড়াতে লাগল। রাসূলের সবচেয়ে আদরের ছোট মেয়ে ফাতিমা আর তখন বিয়ের উপযুক্ত। মদিনার বড় বড় সাহাবীরা ফাতিমার জন্য প্রস্তাব পাঠাতে লাগলেন, কিন্তু রাসূল বিনয়ের সাথে সব প্রস্তাব ফিরিয়ে দিলেন। সবাই যখন প্রস্তাব দিচ্ছে, আলী তখন নিজের ঘরে চুপচাপ বসে আছেন। পরিবারের এক নারী আলীকে বললেন, তুমিও কেন প্রস্তাব দিচ্ছ না? আলী আক্ষেপ করে বললেন, আমার তো কিছুই নেই, আমি কিভাবে প্রস্তাব দেব? তবুও বুক ভরা সাহস নিয়ে আলী একদিন রাসূলের সামনে গিয়ে বসলেন, কিন্তু রাসূলের ঐশ্বরিক গাম্ভীর্য দেখে আলীর মুখ দিয়ে একটা শব্দও বের হল না। রাসূল আলীর মনের কথা বুঝতে পারলেন। তিনি নিজেই মুচকি হেসে বললেন, আলী, তুমি কি ফাতিমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছ? আলী মাথা নিচু করে বললেন, হ্যাঁ ইয়া রাসূলাল্লাহ, কিন্তু আমার তো কিছুই নেই। রাসূল বললেন, তোমার কাছে বদরের সেই বর্মটি নেই? যাও, ওটা বাজারে বিক্রি করে এসো, ওটাই হবে ফাতিমার মোহরানা। আলী বর্ম নিয়ে বাজারে গেলেন। সেখানে মদিনার সবচেয়ে ধনী সাহাবী উসমান বর্মটি ৪০০ রৌপ্য মুদ্রায় কিনে নিলেন। কিন্তু উসমান আরার উদারতা দেখুন। টাকা দেওয়ার পর তিনি বর্মটি আবার আলীকে উপহার হিসাবে ফিরিয়ে দিয়ে বললেন, এটি তোমারই প্রাপ্য আলী, সামনের যুদ্ধগুলোতে এটি তোমার কাজে লাগবে। প্রায় ৫০০ দিরহাম মোহরানা ধার্য হল। বিলাল বাজার থেকে সুগন্ধি আনলেন। আবু বকর আরা কিছু সাধারণ আসবাবপত্র কিনে আনলেন। রাসূল নিজেই তাদের বিয়ে পড়ালেন। ফাতিমার সংসারে উপহার দেওয়া হলো মাটির পাত্র, খেজুর পাতার বালিশ এবং আটা পেশার জাতা। পৃথিবীর সবচেয়ে মর্যাদাবান মহামানবের কন্যার বিয়ে সম্পন্ন হল পৃথিবীর সবচেয়ে সাদামাটা আয়োজনে। বদরের মাত্র ১ বছর পর মক্কার প্রতিটি ঘরে তখন প্রতিশোধের আগুন জ্বলছে। আবু সুফিয়ান আর তার স্ত্রী হিন্দা ৩০০০ সৈন্য নিয়ে এক বিশাল বাহিনী নিয়ে মদিনা ধ্বংস করতে ধেয়ে এলো। এবার তাদের সেনাপতি আরবের সবচেয়ে ধূর্ত সমরবিদ খালিদ বিন ওয়ালিদ। উহুদ পাহাড়ের পাদদেশে দুই বাহিনী মুখোমুখি। মক্কার সেনাপতি তালহা সামনে এসে অহংকারে বুক ফুলিয়ে মুসলমানদের দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানাল। ২৫ বছরের টকবগে যুবক আলী এগিয়ে গেলেন। তার হাতে একটি বিশেষ তলোয়ার, সাধারণ তলোয়ারের মতো নয়, এর ব্লেড দুটি, রাসূলের নিজের হাতে উপহার দেওয়া সেই বিখ্যাত তলোয়ার জুলফিকার। যুদ্ধ শুরু হতেই জুলফিকারের এক ভয়ঙ্কর আঘাতে তালহার পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। সে মাটিতে লুটিয়ে পড়ে প্রাণের ভয়ে আলীর কাছে করুণা ভিক্ষা চাইতে লাগল। যে তালহা একটু আগে বড় বড় কথা বলছিল, সে এখন মৃত্যুর ভয়ে জবুথবু। আলী চাইলে তাকে সেখানেই শেষ করে দিতে পারতেন, কিন্তু তিনি তলোয়ার নামিয়ে নিলেন। রণক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে শত্রুকে ক্ষমা করে দেওয়ার এই বিরল দৃশ্য দেখে পুরো মুসলিম বাহিনী তাকবীর ধ্বনি দিয়ে উঠল। এরপর শুরু হলো আসল যুদ্ধ। মুসলমানদের প্রবল আক্রমণে মক্কার বাহিনী যখন পালাতে শুরু করল, ঠিক তখনই পাহাড়ের উপরে থাকা তীরন্দাজরা ভুল করে নিজেদের জায়গা ছেড়ে নিচে নেমে এলো। এই একটি ভুলের জন্যই অপেক্ষায় ছিলেন খালিদ বিন ওয়ালিদ। তিনি পাহাড়ের পেছন দিক থেকে ঘোড়সাওয়ার বাহিনী নিয়ে মুসলমানদের উপর অতর্কিত হামলা চালালেন। মুহূর্তের মধ্যে পাশা উল্টে গেল, চারিদিকে লাশের স্তূপ। হঠাৎ ময়দানে এক ভয়ঙ্কর গুজব ছড়িয়ে পড়ল, মুহাম্মদ শহীদ হয়েছেন। এই কথা শুনে অনেক মুসলমান হতাশায় অস্ত্র ফেলে দিলেন, কিন্তু আলীর তিনি তলোয়ারের খাপ ভেঙে ছুঁড়ে ফেলে দিলেন।
হুঙ্কার দিয়ে উঠলেন, রাসূলই যদি দুনিয়াতে না থাকেন তাহলে আমাদের আর বেঁচে থেকে লাভ কি? আলী জুলফিকার হাতে কাফিরদের ব্যূহ ভেদ করে পাগলের মতো খুঁজতে লাগলেন রাসূলকে। অবশেষে তিনি দেখলেন রাসূল জীবিত আছেন এবং পাহাড়ের উপর শক্ত পায়ে দাঁড়িয়ে আছেন। আলী বিদ্যুৎ গতিতে সেখানে ছুটে গেলেন এবং মানব ঢাল হয়ে রাসূলকে রক্ষা করতে লাগলেন। উহুদের এই ভয়ঙ্কর দিনে আলীর শরীরে 16টি তলোয়ারের গভীর ক্ষত সৃষ্টি হয়েছিল। এই যুদ্ধের কিছুদিন পরের কথা, মদিনার মসজিদে নববীতে একদিন আলী রাসসি মাটিতে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। তার সারা শরীরে মসজিদের মাটির ধুলো লেগেছিল। রাসূল সেখানে এলেন। আলীর গায়ে ধুলো দেখে তিনি পরম স্নেহে নিজের হাতে সেই ধুলো ঝেড়ে দিতে দিতে ডাকলেন, ওঠো হে আবু তুরাব, হে মাটির পিতা, ওঠো। আলীর কাছে তার জীবনের সবচেয়ে প্রিয় নাম ছিল এটি। আজীবন তিনি এই নামে ডাক শুনতে ভালোবাসতেন, কারণ এই নামটির সাথে জড়িয়ে ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের হাতের পবিত্র স্পর্শ। উহুদ যুদ্ধের ভয়াবহ ক্ষত তখনও পুরোপুরি শুকায়নি। মদিনার আকাশে বাতাসে তখনও স্বজন হারানোর বিষাদ। ঠিক এমন সময় আলী রাজিয়াল্লাহু আনহু এবং ফাতিমা রাজিয়াল্লাহু আনহার ঘর আলো করে এলো এক নতুন মেহমান। একজন সাহাবী দৌড়ে গিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দিলেন, ইয়া রসুলাল্লাহ, মুবারক হোক, আপনার কন্যা ফাতিমার ঘর আলো করে এক পুত্র সন্তানের জন্ম হয়েছে। খবর শুনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দে আত্মহারা হয়ে ছুটে গেলেন আলী রাজিয়াল্লাহু আনহুর বাড়িতে। নিজের আদরের নাতিকে পরম মমতায় কোলে তুলে নিলেন, বুকে জড়িয়ে ধরলেন। এরপর আলী রাজিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, আলী, তুমি এই শিশুর কি নাম রেখেছ? আলী রাজিয়াল্লাহু আনহু বললেন, আমি এর নাম রেখেছি হারব, যার অর্থ যুদ্ধ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, না, এই শিশুর নাম হবে হাসান, অর্থাৎ সুন্দর বা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাজিয়াল্লাহু আনহুকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। তৎকালীন আরবের কঠোর সমাজের নিয়ম ভেঙে স্বয়ং আল্লাহর রসুল তার আদরের নাতিকে নিজের কাঁধে বসিয়ে মদিনার অলিগলিতে ঘুরে বেড়াতেন। এই দৃশ্য দেখে মদিনার মানুষ অবাক হয়ে যেত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাজিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন, আমার এই সন্তান একজন সৈয়দ বা নেতা, একদিন সে মুসলমানদের দুটি বিশাল দলের মাঝে রক্তপাত বন্ধ করে শান্তি স্থাপন করবে। ইতিহাস সাক্ষী, ঠিক এমনটাই ঘটেছিল। খলিফা হিসেবে হাসান রাজিয়াল্লাহু আনহু নিজের ক্ষমতা ছেড়ে দিয়ে হাজারো মুসলমানের জীবন বাঁচিয়েছিলেন। মদিনার এই সুখের দিনগুলো বেশি দিন টিকল না। উহুদের পর মক্কার কাফিরদের সাহস আর অহংকার যেন আকাশ ছুঁয়েছে। এবার তারা মদিনাকে চিরতরে মানচিত্র থেকে মুছে ফেলার জন্য 10,000 সৈন্যের এক বিশাল জোট বাহিনী নিয়ে ধেয়ে এলো। 10,000 সৈন্য। তৎকালীন মদিনার মোট জনসংখ্যার চেয়েও এই বাহিনীর আকার ছিল বড়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে জরুরি বৈঠকে বসলেন। সিদ্ধান্ত হল মদিনার ভেতরে থেকেই প্রতিরোধ করা হবে। সালমান ফার্সি রাজিয়াল্লাহু আনহুর পরামর্শে মদিনার এক পাশে খনন করা হলো এক বিশাল পরীক্ষা বা খন্দক। মক্কার 10,000 সৈন্যের বাহিনী মদিনার উপকণ্ঠে এসে থমকে দাঁড়ালো। এত বিশাল পরীক্ষা তারা জীবনেও দেখেনি। এটা পার হওয়া প্রায় অসম্ভব। 15 দিন ধরে দুই বাহিনী পরীক্ষার দুই পাশে দাঁড়িয়ে রইল। অবশেষে মক্কার একদল দুর্ধর্ষ যোদ্ধা ধৈর্য হারিয়ে পরীক্ষার এক সরু অংশ দিয়ে ঘোড়া ছুটিয়ে মুসলমানদের সীমানায় ঢুকে পড়ল। তাদের নেতৃত্বে ছিল আরবের ত্রাস, মক্কার সবচেয়ে বিশালকায় ও শক্তিশালী যোদ্ধা আমর ইবনে আবদুদ। আমার সামনে এসে তার বিশাল তলোয়ার উঁচিয়ে হুঙ্কার দিল, তোমাদের মধ্যে কে আছে যে একাকী আমার সাথে লড়বে? পুরো মুসলিম বাহিনী নিস্তব্ধ। তখন সেই নীরবতা ভেঙে সামনে এগিয়ে এলেন আলী রাজিয়াল্লাহু আনহু। আলীকে দেখে আমার তাচ্ছিল্যের হাসি হেসে বলল, ভাতিজা, তুমি এখনও অনেক ছোট, ফিরে যাও, আমি তোমাকে হত্যা করতে চাই না। আলী রাজিয়াল্লাহু আনহু শান্ত কিন্তু হিমশীতল কণ্ঠে জবাব দিলেন, কিন্তু আমি তোমাকে হত্যা করতে চাই। কথাটি শুনে আমার রাগে উন্মত্ত হয়ে ঘোড়া থেকে লাফিয়ে পড়ল। বিদ্যুতের বেগে ছুটে এসে তার ভারী বর্ষা দিয়ে আলীর উপর আঘাত হানল। আঘাত এতটাই প্রচণ্ড ছিল যে তা আলীর ঢাল ফুটো করে ভেতরে ঢুকে গেল। এমনকি আলীর কপালেও সামান্য ক্ষত সৃষ্টি করল। আমার ভেবেছিল সে জিতে গেছে, কিন্তু এটাই ছিল তার জীবনের শেষ এবং সবচেয়ে বড় ভুল। আলী রাজিয়াল্লাহু আনহু চোখের পলকে নিজের ঢাল সরিয়ে জুলফিকার দিয়ে এমন এক আঘাত হানলেন যে এক কোপেই আরবের এই মহাবীরের গর্দান শরীর থেকে আলাদা হয়ে গেল। মক্কার বাহিনী এই দৃশ্য দেখে ভয়ে আতঙ্কে পরীক্ষা পার হয়ে পিছু হটল। এরপর এক ভয়াবহ ঘূর্ণিঝড় এসে মক্কার বাহিনীর তাঁবুগুলো উপড়ে ফেলে এবং তারা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়।
খন্দকের ময়দানে মুসলমানরা পেল এক ঐতিহাসিক বিজয়। খন্দক যুদ্ধের ঠিক আগে বা পরে আলী রাজিয়াল্লাহু আনহুর ঘর আলোকিত হয়ে জন্ম নিল তার দ্বিতীয় পুত্র। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার নাম রাখলেন হুসাইন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে দেখে আনন্দে কেঁদে ফেলতেন। তিনি বলতেন, হুসাইন আমার থেকে আর আমি হুসাইন থেকে। তিনি আরও বলতেন, হাসান এবং হুসাইন এই দুনিয়াতে আমার দুটি সুগন্ধি ফুল, কিন্তু হায় ভাগ্যের নির্মম পরিহাস। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদরের দুটি ফুলের পরিণতি কি হয়েছিল তা আজ পর্যন্ত পৃথিবীর কোনো মুসলমান ভুলতে পারেনি। হাসান রাজিয়াল্লাহু আনহুকে বিষ প্রয়োগে শহীদ করা হয়, আর ইমাম হুসাইন রাজিয়াল্লাহু আনহুকে কারবালার তপ্ত মরুভূমিতে তার পুরো পরিবারের সাথে অত্যন্ত নির্মম ও পাশবিকভাবে জবাই করে শহীদ করা হয়েছিল। ঠিক যে বছর হুসেইন রাদিয়াল্লাহু আনহু জন্ম নেন, সেই বছরই আলী রাদিয়াল্লাহু আনহুয়ের উপর নেমে আসে এক বিশাল শোক। তার মা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নিজের সন্তানের মতো লালন পালন করেছিলেন, সেই ফাতিমা বিনতে আসাদ দুনিয়া থেকে বিদায় নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৃত্যুতে নিজের মায়ের মৃত্যুর সমান কষ্ট পেয়েছিলেন। তিনি নিজের পরনের গায়ের জামা খুলে ফাতিমার কাফনের জন্য দিয়েছিলেন এবং নিজে কবরে নেমে অশ্রুসিক্ত চোখে তার জন্য দোয়া করেছিলেন। সময় গড়িয়ে চলে। হুদাইবিয়ার সন্ধির সময় আলী রাদিয়াল্লাহু আনহুয়ের জীবনের এক অপূর্ব পরীক্ষা হল। চুক্তিনামা লেখার দায়িত্ব পড়ল মদিনার সেরা লেখক আলী রাদিয়াল্লাহু আনহুয়ের উপর। তিনি লিখলেন, মুহাম্মদ আল্লাহর রাসূলের পক্ষ থেকে। মক্কার প্রতিনিধি সুহেল ইবনে আমর তীব্র আপত্তি জানিয়ে বলল, আমরা তো তাকে রাসূল মানিই না, আল্লাহর রাসূল মুছে ফেলো, লেখো মুহাম্মদ বিন আবদুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, আলী, ওটা মুছে দাও। কিন্তু যেই আলী সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে হাসি মুখে তলোয়ার চালিয়েছেন, আজ তার সেই হাত আর চলল না। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমার হাত আপনার নামের পাশ থেকে আল্লাহর রাসূল শব্দ মুছতে পারবে না। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের পবিত্র হাতে সেই শব্দ মুছে দিয়ে শান্তি চুক্তি স্থাপন করলেন। কিন্তু মদিনায় শান্তি এলেও দারিদ্র্য তখনও আলী এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহুয়ের নিত্যসঙ্গী। ঘরে দিনের পর দিন চুলা জ্বলে না, ক্ষুধার জ্বালায় শিশু হাসান হুসেইন কাঁদতে থাকে। একদিন আলী সারা দিন এক ইহুদির বাগানে হাড় ভাঙা অমানবিক পরিশ্রম করলেন। তার হাতে ফোসকা পড়ে রক্ত বের হয়ে গেল। দিন শেষে পারিশ্রমিক পেলেন মাত্র 16টি খেজুর। সেই খেজুর এনে তিনি তুলে দিলেন স্ত্রী আর সন্তানদের মুখে। ফাতিমার অবস্থাও ছিল করুণ। যাতা ঘোরাতে ঘোরাতে তার হাতে কড়া পড়ে গিয়েছিল। একদিন আলীর কথায় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন দাসী চাইতে গেলেন। কিন্তু মদিনার নেতা, আরবের মুকুটহীন সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারের কষ্ট দেখেও তাদের কোনো দাসী দিলেন না, কারণ মদিনার সাধারণ মানুষের অভাব তখনও দূর হয়নি। অবশেষে এলো সেই দিন, যেদিন মদিনার মুসলমানদের ভাগ্য চিরতরে বদলে যাবে। ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট, খাইবর যুদ্ধ। খাইবর কোনো সাধারণ শহর ছিল না, এটি ছিল পুরো আরবের ইহুদিদের প্রধান কেন্দ্র। পাহাড়ের চূড়ায় চূড়ায় দুর্ভেদ্য সব দুর্গ, ভেতরে জমানো পাহাড় সমান সোনা, রূপা আর ধন সম্পদ। শত শত বছর ধরে কেউ এই দুর্গগুলোর একটি ইঁটও খসাতে পারেনি। যখন খবর এলো ইহুদিরা মদিনায় হামলার প্রস্তুতি নিচ্ছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে খাইবর অবরোধ করলেন। কিন্তু খাইবর জয় করা যেন অসম্ভব। দিনের পর দিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও উমর রাদিয়াল্লাহু আনহুয়ের মতো মহান সেনাপতিরা আক্রমণ চালালেন, কিন্তু ইহুদিদের বৃষ্টির মতো তীর আর পাথরের সামনে মুসলমানদের বারবার পিছু হটতে হলো। পুরো মুসলিম শিবিরে নেমে এলো চরম হতাশা। তখন এক সন্ধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঐতিহাসিক ঘোষণা দিলেন। তিনি বললেন, আগামীকাল আমি এমন একজনের হাতে ইসলামের পতাকা তুলে দেব যে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ ও তার রাসূলও তাকে ভালোবাসেন। আল্লাহ তার হাতেই খাইবর বিজয় দান করবেন। পুরো রাত সাহাবীরা ঘুমাতে পারলেন না। উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, সেদিন রাতে আমি জীবনে প্রথমবারের মতো নেতা হওয়ার আকাঙ্ক্ষা করেছিলাম। সকাল হলো। সবার নজর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর দিকে। তিনি বের হয়ে এসে ডাকলেন, আলী কোথায়? সবাই অবাক, কারণ আলীর চোখে তখন মারাত্মক প্রদাহ। তিনি চোখ মেলেই তাকাতে পারছেন না। আলীকে ধরে আনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র হাতের লালা আলীর চোখে লাগালেন, আর মুহূর্তেই চোখের রোগ চিরতরে দূর হয়ে গেল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর হাতে তুলে দিলেন সেই কাঙ্ক্ষিত পতাকা।
আলী রাদিয়াল্লাহু আনহু পতাকা নিয়ে খাইবরের সবচেয়ে ভয়ঙ্কর দুর্গ কামুসের দিকে এগিয়ে গেলেন। তখনই দুর্গের দরজা খুলে বেরিয়ে এলো খাইবরের শ্রেষ্ঠ ও সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা মারহাব। মারহাবের বিশাল দেহ আপাদ মস্তক লোহার বর্মে ঢাকা, মাথায় লোহার হেলমেট। সে অহংকার করে কবিতা আবৃত্তি করে বলল, পুরো খাইবর জানে আমি মারহাব, আমি একাই 1000 যোদ্ধার সমান। তার সামনে গিয়ে দাঁড়ালেন মাত্র 28 বছরের টকবগে যুবক আলী ইবনে আবি তালিব। আলী নিজের তলোয়ার উঁচিয়ে সিংহের মতো গর্জন করে উঠলেন, আমি সেই জন যার মা তার নাম রেখেছে হায়দার, আমি জঙ্গলের সেই ভয়ঙ্কর সিংহের মতো যাকে দেখলে শত্রুর হৃদয় মৃত্যু ভয় ঢুকে যায়। মারহাব পাগলের মতো ছুটে এসে আলীর ওপর তলোয়ার চালালো। আলী অত্যন্ত দুঃখতার সাথে সেই আঘাত এড়ালেন। এরপর আলী তার জুলফিকার উঁচিয়ে এমন এক ঐশ্বরিক শক্তিতে আঘাত করলেন যে জুলফিকার মারহাবের লোহার হেলমেট কেটে তার মাথা দ্বিখণ্ডিত করে মাটিতে গিয়ে গেঁথে গেল। মারহাবের পতন দেখে ইহুদিদের মেরুদণ্ড ভেঙে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু এরপর যা করলেন তা মানুষের চিন্তারও বাইরে। তিনি খাইবরের সেই বিশাল লোহার দরজা, যা খুলতে কয়েকজন শক্তিশালী মানুষের প্রয়োজন হতো, তা একাই উপড়ে ফেলে নিজের ঢাল হিসাবে ব্যবহার করতে লাগলেন। আলীর এই অবিশ্বাস্য আক্রমণের সামনে খাইবরের দুর্ভেদ্য প্রাচীর তাসের ঘরের মতো ভেঙে পড়ল। মুসলমানদের হাতে এলো খাইবরের অঢেল ধনসম্পদ আর বিশাল খেজুর বাগান। মদিনার অর্থনীতি রাতানাতি বদলে গেল। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, খাইবর জয়ের আগ পর্যন্ত আমরা কোনো দিন পেট ভরে খাবার খাইনি। খাইবর জয় শুধু একটি দুর্গ জয় ছিল না, এটি ছিল একটি নতুন সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর। আর এই বিশাল অর্জনের প্রধান নায়ক ছিলেন সেই মানুষটি যাকে আল্লাহ ও তার রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। খাইবরের এই অকল্পনীয় বিজয় আর বিশাল ধনসম্পদ মদিনার চেহারা চিরতরে বদলে দিল। কিন্তু এই বিজয় কি আলীর জীবনের শেষ যুদ্ধ ছিল? না। যে আলী রাদিয়াল্লাহু আনহু তলোয়ার হাতে এতগুলো যুদ্ধে কাফিরদের বুক কাঁপিয়ে দিয়েছিলেন, সেই আলীকে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় তাবুক অভিযানে মদিনায় রেখে গেলেন? রোমান সাম্রাজ্যের সাথে কি ঘটেছিল? আর এর চেয়েও বড় এক ভয়াবহ ট্র্যাজেডি অপেক্ষা করছে মদিনার আকাশে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূলুল্লাহের চির বিদায় বেলা। সেই বুক ফাটা শোকের দিনে আলীর কি অবস্থা হয়েছিল? আলী ইবনে আবি তালিবের জীবনের সবচেয়ে আবেগঘন এবং রোমাঞ্চকর সেই অজানা ইতিহাস জানতে চোখ রাখুন আমাদের আগামী পর্বে।